নিজের কাজের প্রতি এই যে জেদ, এই যে একাগ্রতা, এটাই তোমাকে ভিড় থেকে আলাদা করবে। এই 1 মাস নিজের শরীরেরও যত্ন নাও, যাতে তোমার কাজের এনার্জি কমে না যায়। সুষম খাদ্য খাও আর পর্যাপ্ত ঘুমাও, যাতে তোমার মস্তিষ্ক সবসময় ধারালো থাকে। মনে রাখবে, তোমার শরীর যদি ঠিক না থাকে, তবে তোমার কাজেও কখনো সফলতা আসবে না। একটা কথা আছে না, স্বাস্থ্যের বিনাশ মানে স্বপ্নের বিনাশ। তাই কাজের চাপে নিজের শরীরকে অবহেলা করো না। কাজের মাঝখানে ছোট ছোট বিরতি নাও, একটু জল পান করো, লম্বা শ্বাস নাও, কিন্তু সেই বিরতি যেন ফোনের সোশ্যাল মিডিয়াতে ঢুকে না পড়ে। তোমার বিশ্রাম হতে হবে গঠনমূলক। হতে পারে সেটা 5 মিনিটের একটু হাঁটা অথবা প্রকৃতির দিকে তাকিয়ে থাকা। মানুষের ভিড় থেকে দূরে থাকার মানে হলো নিজের মনের ভেতরের যে জঞ্জাল জমেছে তা পরিষ্কার করা। যখন তুমি একা থাকো, তখন তোমার ভিতরে আসল সৃজনশীলতা বেরিয়ে আসে। তুমি নতুন আইডিয়া পাবে, নতুনভাবে সমস্যার সমাধান করতে পারবে, যা সাধারণ মানুষ কখনোই করতে পারবে না। তুমি মানুষের আড্ডায় বসে কখনোই এটা করতে পারতে না। এখন প্রশ্ন হলো, তোমার কি সেই সাহস আছে? তুমি কি পারবে তোমার প্রিয় আড্ডাগুলো ত্যাগ করতে? তুমি কি 1 মাসে নিজের ফোনটা দূরে সরিয়ে রেখে নিজের স্বপ্নের পিছনে ছুটতে পারবে? যদি পারো, তবে একটা ম্যাপ 1 মাস পর তুমি নিজেকে আর চিনতে পারবে না। তোমার কাজ তোমার হয়ে কথা বলবে। নিজেকে নিখোঁজ করেও কেন এই স্বার্থপর দুনিয়া থেকে, আর ডুবে যাও নিজের কাজের গভীরে। 30 দিন পর যখন তুমি ফিরে আসবে, তখন দুনিয়া দেখবে এক নতুন দক্ষ এবং সফল মানুষকে। মনে রেখো, সাইলেন্স ওয়ার্ক বা নিরবচ্ছিন্ন কাজই হলো সবথেকে বড় রিভেঞ্জ। আজ থেকেই শুরু করো, প্রমাণ করো তুমি সাধারণ নও। এই 30 দিনের জার্নিতে অনেক সময় মনে হবে আর পারছি না। তখন মহাত্মা গান্ধীর সেই কথাটা মনে রেখো, আগে তারা তোমাকে অবহেলা করবে, তারপর তারা তোমাকে নিয়ে হাসবে, তারপর তোমার সাথে লড়াই করবে, আর সর্বশেষে তুমি কি তবে তুমি এখন সেই লড়াইয়ের স্তরে আছো। এই 1 মাস কোনো অজুহাত চলবে না। বৃষ্টির দিন হোক বা রোদের দিন, তোমার শরীর ভালো থাকুক বা খারাপ, কাজ চলতেই হবে। কারণ সফল ব্যক্তিরা মুড দেখে কাজ করে না, তারা রুটিন দেখে কাজ করে। আজ থেকে তুমিও সেই রুটিনের গোলাম হয়ে যাও, যাতে কাল পৃথিবী তোমার গোলাম হয়। যাও, কাজ করো। আজ থেকে তুমিও সেই রুটিন মেপেই কাজ করবে। এখনই কাজ শুরু করো। এখন তোমার সিদ্ধান্ত নেওয়ার পালা। তুমি কি অন্যদের মতো শুধু এই ভিডিওটি দেখে এড়িয়ে যাবে, নাকি আজ থেকে সেই শতাংশ মানুষের দলে যোগ দিবে যারা নিজেদের জীবন বদলে ফেলার সাহস রাখে? যদি তুমি এই 30 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হও, তবে এখনই কমেন্টে টাইপ করো, আমি নিখোঁজ হতে রাজি। ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আচ্ছা, কখনো কি তোমার মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন, সারাদিন দৌড়াদৌড়ি করছেন, তাও দিন শেষে মনে হয় কোনো একটা কাজই ঠিকমতো হলো না? এর আসল কারণটা কিন্তু আপনার সারাদিনের কাজের মধ্যে নেই, বরং লুকিয়ে আছে আপনার সকালের অভ্যাসের মধ্যে। সকাল 9টা বাজার আগেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পুরো দিনটার মাটি করে দেয়। আজ আমি এমন 4টি সাধারণ ভুলের কথা বলবো, যা আমরা প্রায় সবাই করি, কিন্তু আপনি যদি এই 5টি অভ্যাস বদলে ফেলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। ভিডিওটি শেষে আমি আপনাদের একটি স্পেশাল টিপস দিব, যা আমি নিজে ফলো করি, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ভুল, ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া। এটা আমাদের সবার কমন একটা রোগ। চোখ খুললেই আমরা আগে বালিশের পাশে থাকা ফোনটা খুঁজি। দেখুন, ফোনটা আমাদেরকে, আমরা ইউটিউব দেখি বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন চেক করি। এই যে শুরুতেই আপনি অন্যের লাইফ দেখা শুরু করলেন,
বা আজে বাজে নিউজ দেখলেন, এটা আপনার ব্রেনকে একদম জ্যাম করে দেয়। আপনার নিজের কোনো চিন্তা করার আগেই ব্রেন অন্যের দেওয়া তথ্য নিয়ে বিজি হয়ে যায়। এতে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয় আর মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই সকাল 9টা পর্যন্ত ফোনটা নিজের থেকে দূরে রাখুন। বিশ্বাস করুন, পৃথিবী উল্টে যাবে না। এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। দ্বিতীয় ভুল, স্নুজ বাটন টেপা। অ্যালার্ম বাজলে আর আপনি ভাবলেন, উফ, আর মাত্র 5 মিনিট ঘুমাই। এই যে আপনি 5 মিনিট পরস্পর অ্যালার্ম পেছাচ্ছেন, এটা আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর। এই 5-10 মিনিটের ঘুমে আপনার কোনো আরাম হয় না। উল্টো আপনি যখন পরে ঘুম থেকে উঠেন, তখন নিজেকে অনেক বেশি ক্লান্তি মনে হয়। আর আপনার সাইকোলজিক্যাল চিন্তা করার আপনি দিনের প্রথম ব্যালেন্সটাই নিজের কাছে হেরে গেলেন। তাই যখনই অ্যালার্ম বাজবে, এক ঝটকায় বিছানা ছেড়ে নেমে পড়ুন। দেখবেন সারাদিন অনেক বেশি এনার্জি পাচ্ছেন। তৃতীয় ভুল, কোনো প্ল্যান ছাড়াই এক দিন শুরু করা। অধিকাংশ মানুষ সকালে উঠে ভাবে, আজ আমি কি কাজ আছে। এই ভাবতে ভাবতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যদি আপনার কাছে আজকের কোনো ম্যাপ না থাকে, তবে আপনি সারাদিন শুধু সময় নষ্ট করবেন। একটা কথাই এটাই সব সময় মনে রাখবেন, এখানে ওখানে ঘুরপাক খাবেন, আসল গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অত্যন্ত একটা মেন কাজের লিস্ট করে রাখুন। সকাল 9টা বাজার আগেই আপনার জানা উচিত যে আজ আপনাকে কোন কাজটা একদম শেষ করতেই হবে। প্ল্যান থাকলে কাজ করা অনেক সহজ হয়ে যায়। চতুর্থ ভুল, উল্টোপাল্টো নাস্তা খাওয়া। সকালে আমরা অনেকেই তাড়াহুড়ো করে যা পাই তাই খেয়ে নিই। অনেক বেশি চিন্তা দেওয়া বা চিনি দেওয়া বা চা, তা ভাজা পোড়া খাবার আমাদের শরীরকে ভারী করে দেয়। সকালে যদি আপনি খুব ভারী বা অস্বাস্থ্যকর খাবার খান, তবে আপনার ব্রেন ঠিকমতো কাজ করতে আর পারবে না। আপনার শুধু ঘুম পাবে। হালকা বা পুষ্টিকর কিছু খাওয়ার চেষ্টা করুন। প্রচুর জল পান করুন। শরীর যদি সতেজ না থাকে, তবে আপনার মাথা থেকে ভালো কোনো আইডিয়া আসবে না। পঞ্চম ভুল, নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তা করা। সকালে উঠেই অনেকে আমরা আফসোস করি, দূর, আজ আবার সেই অফিস, বা আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে দিনের নিজের সাথে নিজে নেতিবাচক কথা বলা, এটা আপনার আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয়। সকালের সময়টা হলো নিজের ভেতরের পজিটিভ এনার্জি আনার সময়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন যে আপনি পারবেন। নিজের ছোট ছোট সাকসেসগুলোর কথা মনে করুন। আপনি নিজের সাথে যেমন কথা বলবেন, আপনার দিনটাও ঠিক তেমনই কাটবে। আমার সেই স্পেশাল টিপস ভিডিওর শুরুতে বলেছিলাম, একটা সিক্রেট টিপস দেব। সেটা হলো ফার্স্ট থিং ফার্স্ট, অর্থাৎ আপনার সারাদিনের সবচাইতে কঠিন কাজটা সকাল 9টার আগেই শেষ করে ফেলুন। যখন আপনি দিনের সবচাইতে বড় কঠিন টেনশনটাই সকলেই মিটিয়ে ফেলবেন সফলভাবে, তখন সারাদিন অনেক ভালোভাবে হালকাভাবেই কাটাতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে। দেখুন, জীবনটা আপনার, আর এটা বদলানোর দায়িত্ব একান্তই আপনার। এই 5টি ছোট ছোট পরিবর্তন করে দেখুন। 1 সপ্তাহ পরই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। যদি মনে হয় এই ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এসেছে, জীবন বদলানোর সিদ্ধান্তটা বুঝতে পারেন, তবে আমি বলবো ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নিয়মিত নিজেকে উন্নত করতে চান এবং আমাদের এই পজিটিভ পথের সাথে হতে চান, তবে আমাদের পরিবারের সাথে এখনই যুক্ত হয়ে যান এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সাফল্যের প্রথম শর্ত কি জানেন? বুদ্ধিমত্তা, টাকা নাকি ভাগ্য? না, সাফল্যের প্রথম এবং প্রধান শর্ত হলো নিজের ওপর অটুট বিশ্বাস রাখা। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ জন্মায়, হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু ইতিহাসের পাতায় নাম লিখিয়ে যায় কেবল তারাই, যারা দুনিয়ার হাজার নামের ভিড়ে নিজের ভিতরের
হ্যাঁটিকে বাঁচিয়ে রাখতে পেরেছে। আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে যা আপনার ভিতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তুলবে। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না? আপনার কি মনে হয় যে আপনার চারপাশের মানুষগুলো আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করছে? যদি উত্তর হয় না, তবে অভিনন্দন, কারণ আপনি সঠিক পথেই আছেন। যখন কেউ আপনাকে বলবে তোমার দ্বারা হবে না, তখন জানবেন আপনি এমন কিছু করার চেষ্টা করছেন যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। সাধারণ মানুষ সবসময় অসাধারণ কিছু দেখলে ভয় পায়, ঘৃণা করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে। আজ এই ভিডিওটি দেখার পর আপনি আর আগের মানুষটি থাকবেন না। আমাদের এই সমাজ আমাদের ছোটবেলা থেকেই একটা খাঁচায় বন্দি করে রাখে। আমাদের শেখানো হয় যে বেশি স্বপ্ন দেখা ভালো না, যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্টি থাকা ঝুঁকি নিও না। কিন্তু যারা ইতিহাস গড়েছে তারা কোনো দিন এই নিয়ম মেনে চলেনি। তারা জানতো যে আপনি আপনার জীবনের মালিক নিজে না হলে তবে অন্য কেউ আপনার জীবনের মালিক হয়ে যাবে এবং আপনাকে তাদের ইচ্ছে মতো চালাবে। একটু ভেবে দেখুন তো, আজ থেকে 5 বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান? আপনি কি আজ যেখানে আছেন সেখানে থাকতে চান, নাকি এমন এক জায়গায় পৌঁছাতে চান যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কাছে স্রেফ একটা স্বপ্ন? সেই জায়গাতে পৌঁছাতে গেলে আপনাকে আজ থেকে নিজের সাথে একটা চুক্তি করতে হবে। চুক্তিটা হলো, পরিস্থিতি যাই হোক আমি হার মানব না। মানুষ যা খুশি বলুক, আমি আমার লক্ষ্যে স্থির থাকব। ব্যর্থতা আসবেই, ব্যর্থতা হলো সফলতার একটি অংশ। মনে রাখবেন, একটি ছোট্ট শিশু যখন হাঁটতে শিখে তখন সে শতবার পড়ে যায়, কিন্তু সে কি কখনো ভাবে যে হাঁটা আমার কাজ নয়, আমি আর চেষ্টা করব না? না, সে আবার উঠে দাঁড়ায়। তাহলে আপনি কেন কয়েকবার ব্যর্থ হয়ে নিজের স্বপ্নকে বিসর্জন দিবেন? আপনার একটি ভুল মানে আপনি শেষ হয়ে যাননি, বরং আপনার একটি ভুল মানে আপনি নতুন একটি উপায় শিখেছেন, যে উপায়ে কাজটি হবে না। আপনার প্রতিদিনের রুটিনে বদলে ফেলুন। আপনি যদি প্রতিদিন সেই একই কাজ করেন যা আপনি গত কয়েক বছর ধরে করে আসছেন, তবে আপনার ফলাফলও ঠিক তেমনই হবে যা আপনি গত কয়েক বছর ধরে পেয়েছেন। ভিন্ন কিছু পেতে হলে ভিন্ন কিছু করতে হবে। সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আজকের দিনটা শুধুমাত্র আপনার। আজ আমি আমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ যাব। নিজে একা চলতে শিখুন। মোটিভেশন স্পিকাররা অনেক সময় বলেন একা চলো। এর মানে এই নয় যে আপনি মানুষের সাথে মিশবেন না। এর মানে হলো আপনার স্বপ্নের পথে যখন কেউ আপনার সঙ্গে থাকবে না, তখন যেন আপনার পা না কাঁপে। একা চলার ক্ষমতা যার আছে, ভিড় সবসময় তার পিছনেই হাঁটে। মানুষ আপনাকে একা করে দিবে, অবহেলা করবে, এমনকি চলার ক্ষমতা আপনার কাছের মানুষগুলো আপনার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। আর ঠিক তখনই আপনাকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে। মনে রাখবেন, সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে আপনাকে প্রথমে সূর্যের মতো করে পুড়তে শিখতে হবে। আরামদায়ক জীবন কখনো কাউকে মহান বানায় না। আপনার এই যে বর্তমান কষ্ট, রাত জেগে কাজ করা, বন্ধুদের আড্ডা ছেড়ে দিয়ে নিজের স্কিল ডেভেলপ করা, এই সব কিছুই একদিন সুদে আসলে ফেরত পাবেন। আপনি যখন সফল হবেন তখন এই মানুষগুলোই যারা আজ আপনাকে দেখে হাসছে, তারাই সবার সামনে গর্ব করে বলবে যে তারা আপনাকে চিনত। নিজের ভেতরের একটা জেদ তৈরি করুন, এমন এক জেদ যা আপনাকে ঘুমাতে দেবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত বিশ্রামের কোনো জায়গা নেই। ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিন, কিন্তু থমকে যাবেন না। জীবন একটা ম্যারাথন দৌড়। এখানে দ্রুত দৌড়ানো বড় কথা নয়, বড় কথা হলো আপনি শেষ পর্যন্ত টিকে আছেন কিনা। আজকের এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নিন, নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে রূপান্তর করুন। আপনার যা নেই
তা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন। আপনার যা আছে তা নিয়ে শুরু করুন। সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে তার সঠিক ব্যবহার করলেই আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। বিশ্বাস করুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার স্রষ্টার উপর বিশ্বাস রাখুন। আপনি জন্ম নিয়েছেন বিজয়ী হওয়ার জন্য, পরাজিত হওয়ার জন্য নয়। আকাশ আপনার সীমা নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত আকাশের ওই পারে, যেখানে কেউ পৌঁছাতে পারেনি। শুধু এগিয়ে যান, থমকে যাবেন না। পৃথিবী আপনার সাফল্যের অপেক্ষায় প্রহর গুনছে। যদি আজকের এই কথাগুলো তোমার মনে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তাহলে আমি বলবো ভিডিওটিতে এখনই একটি লাইক করো, আর তোমার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি এখনই শেয়ার করো। শুরুতেই তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন করতে চাই। আচ্ছা, তুমি কি জানো মানুষের সবথেকে বড় সুন্দর গুণ কোনটি? হয়তো তুমি বলবে সততা, সাহস কিংবা বুদ্ধি। কিন্তু আমি যদি বলি মানুষের সবথেকে বড় গুণ হলো ভুলে যাওয়ার ক্ষমতা, তবে তুমি কি অবাক হবে? একটু গভীরভাবে ভেবে দেখো তো, আমাদের জীবনে এমন কত শত স্মৃতি আছে যা আমাদের কষ্ট দেয়। পুরনো দিনের কোনো এক তিক্ত অপমান, কারো অকারণে দেওয়া সেই বড় আঘাত, কিংবা নিজেরই কোনো এক ব্যর্থতা। এসব যদি আমরা সারাক্ষণ মনের বিন্দুতে সযত্নে জমিয়ে রাখি, তবে আমরা সামনে এগোবো কীভাবে? আমাদের মন তো একটা নির্দিষ্ট পরিমাণ বোঝাই বইতে পারে। সেখানে যদি গত বছরের আবর্জনা ভরে রাখি, তবে আজকের নতুন আনন্দগুলো কোথায় জায়গা পাবে? তাই মনের শান্তি যদি সত্যি ফিরে পেতে চান, তবে কিছু জিনিস ভুলে যাওয়া শিখতে হয়। ভুলে যাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। ভুলে যাওয়া মানে নিজেকে একটা শান্তি দেওয়া, নিজেকে নতুন করে শ্বাস নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া। চলো একটা ছোট্ট খুব গল্পের মাধ্যমে কথাটা বলি। এক লোক বালি দিয়ে কাজ করছিল। তার হাতে বালির একটা বালতি ছিল, যা অনেকক্ষণ ধরে বয়ে বেড়ানোর ফলে খুব ভারী হয়ে গিয়েছিল। লোকটি বারবার ভাবছিল বালতিটা নামিয়ে রাখবো, কিন্তু সে পারতাছিল না, কারণ তার মনে হচ্ছিল বালতিটা নামিয়ে ফেললে হয়তো তার কাজটাই অধরাই থেকে যাবে। কিন্তু একটা সময় যন্ত্রণায় কাতর হয়ে হাত থেকে বালতিটা পড়ে গেল এবং সে বাধ্য হয়ে বালতিটা মাটিতে ফেলে দিল। বালতিটি ফেলার পরই মুহূর্তেই সে অনুভব করলো তার হাত দুটো কত হালকা হয়ে আসছে। তার কাছে তখন অনেকটা ভালো লাগলো, তার শরীরটা কত ফুরফুরে হয়ে গেছে। আমাদের জীবনটাও ঠিক এই বালতিটার মতো। আমরা যত পুরনো দুঃখ আর অপমান ভরে রাখবো, তবেই আমরা ততটাই পিছিয়ে যাব। আমাদের মন তত ভারী হয়ে আসবে, আমাদের চলার গতি ততটাই কমে যাবে। যেদিন এই অপ্রয়োজনীয় বোঝাগুলো ছেড়ে দিতে পারবেন, সেদিন দেখবেন জীবনটা কতটা সহজ আর কত সুন্দর লাগছে। শোনো, নিজেকে কখনো ছোট মনে করো না। এই বিশাল পৃথিবীতে তোমার আসার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো একটা কারণ আছে। জীবনকে যারা বৃথা মনে করে বা সারাক্ষণ নিজেদের দোষারোপ করে, তারা আসলে জানে না যে তারা নিজেরা কতটা শক্তিশালী। উপরওয়ালার তৈরি কোনো জিনিসই পৃথিবীতে অপ্রয়োজনীয় নয়, এমনকি মৃত্যু, যাকে নিজেরা কতটা আমরা ভয় পাই, আমরা তার কথা শুনতেই পারি না। আমাদের এই একটা বিরাট শিক্ষা দেয় যে মৃত্যু আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় যে এই দুনিয়াটা আমাদের স্থায়ী ঠিকানা নয়। এটা একটা সরাইখানা বা ভাঙা বাড়ির মতো। তুমি এখানে যতই টাকা পয়সার পাহাড় গড়ো না কেন, যতই দম্ভ করো না কেন, একদিন সব কিছু এখানেই ফেলে রেখে তোমাকে একা চলে যেতে হবে। তাহলে এই অল্প কয়েকদিনের জীবনে কেন এত রেষারেষি, কেন এত মন খারাপ? এই যে দুশ্চিন্তা করে তুমি রাতের ঘুম নষ্ট করছো, নিজের শরীর শেষ করে ফেলেছো, এটা করে কোনো লাভ হচ্ছে? নিজেকে গুরুত্ব দাও, নিজেকে নিয়ে ভাবো। পৃথিবী তোমার সফলতার জন্য প্রহর গুনছে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি বলবো ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দাও। আর ভিডিওটি তোমার সেই সকল প্রিয় মানুষদের সাথে শেয়ার করো যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।